নমস্কার, আমি মালা। হ্যাপি লাইফ উইথ মালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবসময় যে দৌড়াদৌড়ি করে মানুষের উপকার করতে হবে কি মানুষের কাজে আমাদের সবাইকে লাগতে হবে সেটা কিন্তু না। অনেক সময় নিজের জায়গা থেকেও কিন্তু অনেক কাজ করা যায় এবং মানুষের সাহায্য করা যায়। এই প্রসঙ্গে একটি গল্প আজকে আপনাদের আমি শোনাচ্ছি। এক গ্রামে রামশ্যাম নামে দুই বন্ধু থাকতো। তাদের দুজনায় খুব বন্ধুত্ব ছিল। একদিন রামশ্যাম গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে একটি বড় জলাশয়ের সামনে এসে দাঁড়ালো। রাম শ্যামকে বলল যে, দেখ শ্যাম, জলাশয়টা কত সুন্দর, কত শান্ত। এক জায়গায় কি সুন্দর আছে, টলমল জল, পরিষ্কার স্বচ্ছ জল। তখন শ্যাম বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, জলটা খুব ভালো, কিন্তু ও তো এক জায়গায় দাঁড়িয়ে আছে, তার কোনো গতি নেই। তাদের কথা একটা বুড়ো মাঝি সেখানে ছিল, সে শুনতে পেয়েছিল। সে বুড়ো মাঝি তখন তাদেরকে বলল যে, দেখো, জলটা থেমে আছে ঠিকই, কিন্তু এই জলের মধ্যে কত প্রাণ আছে। এই জলটা কিন্তু সবাইকে আশ্রয় দিয়েছে, কারণ এই জলের মধ্যে হাজারো মাছ আছে, হাজার গাছ আছে, সব প্রাণে বেঁচে আছে। তাই এই জলটা কিন্তু তাদেরকে প্রাণের আশ্রয় দিয়েছে। অনেক সময় দেখো, থেমে থেকেও কিন্তু অনেক কাজ করা যায়। যেমন এই জলাশয়টা, সে থেমে আছে ঠিকই, সে বয়ে চলছে না, কিন্তু সে কত প্রাণীকে বাঁচিয়ে রেখেছে। এই কথা শুনে রামশ্যাম একটু অবাক হয়ে গেল। তারা দুজনা ঠিক করলো, সত্যি তো তাই, এই বুড়ো মাঝি তো ঠিকই বললো। তাহলে আমরাও তো দৌড়াদৌড়ি বেশি না করে সবসময় যে আমাকে দৌড়াতে হবে কাজের, যার জন্য আমরা ছুতো খুঁজি যে আমি যেতে পারছি না, কি আমি করতে পারছি না, যার জন্য আমার এই কাজটা হচ্ছে না, আমরা কিন্তু গ্রামের ভেতর থেকেও অনেক মানুষের কাজে লাগতে পারি, তাদের সাহায্য করতে পারি। তারা কিন্তু এটা ঠিক করল। এই গল্প কিন্তু একটি নিছক গল্প নয়, এই গল্পের থেকে অনেক কিছু শিক্ষার আছে। যেমন আমরা প্রত্যেকে কিন্তু সবসময় যে দৌড়াতে হবে তা নয়, এক জায়গা থেকেও কিন্তু আমরা মানুষের উপকারে লাগতে পারি এবং মানুষকে সাহায্য করতে পারি। ওপর থেকে দেখতে শান্ত হলেও মানুষের ভেতরে কিন্তু অনেক শক্তি থাকে এবং সেই শক্তিকে কাজে লাগালে অনেক উপকার করা যায় মানুষের। তাই আমরা প্রত্যেকেই সবসময় ছুতো খুঁজি যে আমি যেতে পারছি না, আমি গাড়ি পাচ্ছি না, এত রোদ, আমি বাইরে বেরোতে পারছি না, কোনো দৌড়াদৌড়ি